শুধু শ্রীলঙ্কাই নয়, পরবর্তী ম্যাচে যদি আফগানিস্তান জিতে তাহলেও সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ। তার জন্য অবশ্য আছে বিশেষ কিছু শর্ত, সেগুলো পূরণ হলেই কপাল খুলবে টাইগারদের। রান কিংবা উইকেট দুই দিক থেকে বিশেষ রেঞ্জে হারতে হবে লঙ্কানদের, তাহলেই পূরণ হবে সকল সমীকরণ। শ্রীলঙ্কার বিপক্ষে তবে আফগানরা কত রান বা কত উইকেট ব্যবধানে জিতলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্টে। এশিয়া কাপ নিয়ে যেন এক প্রকার কঠিন দ্বিধায় পড়েছে টাইগার ক্রিকেট ফ্যানরা। দোকানে দোকানে ক্যালকুলেটরের জন্য ঘুরতে হচ্ছে সবাইকে। জটিল হিসাব সহজভাবে বুঝতে চাচ্ছেন সকলে, যে কোনো ভাবে সুপার ফোরে উঠাতে হবে লিটনদেরকে। সেই কাজটা অবশ্য সহজ হয়ে গেছে গতকাল ম্যাচ জয়ের সুবাদে। এখন সামনে শুধুমাত্র শ্রীলঙ্কা ও আফগানিস্তানের লড়াই। এখানে দুই দলের উপর নির্ভর করতে হবে টাইগারদের। সেখানে বেঁচে আছে মোট দুটি শর্ত, যেগুলোর একটি পূরণ হলেই শেষ চারে পৌঁছে যাবে লাল সবুজ প্রতিনিধিরা। এবার এশিয়া কাপ নিয়ে বড় প্রত্যাশা ছিল টাইগার ক্রিকেট ভক্তদের। স্বপ্ন ছিল লিটনের নেতৃত্বে বড় কিছু করে দেখাবে লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু তার মাঝে বড় দেয়াল স্থাপন করেছিল লঙ্কানদের সাথে ম্যাচ হেরে। প্রথমে হংকংকে হারিয়ে আশার পালে হাওয়া দিলেও পরের ম্যাচেই হতাশ করেন তামিম সাইফের ওপেনিং জুটি, রিশাদ নাসুমের ভয়ঙ্কর ঘূর্ণি, আর শেষ দিকে ফিজের একের পর এক স্লোয়ার কাটার। এই 5 জনের কাঁধে ভর করে গতকাল জিতেছে টিম টাইগার্স। সাইফের ধীরগতির ইনিংস হলেও ছিলেন দুর্দান্ত কার্যকরী। অন্যদিকে নাসুম যা করেছেন তা ছিল বিস্ময়কর, আর রিশাদের ঘূর্ণির সঙ্গে ফিজের কাটারও ছিল ভয়ঙ্কর। এই 5 জনের পারফরমেন্স নিয়ে আরো শুনুন প্রতিবেদনে। দলে ছিলেন 11 জন, আর সেই 11 জনের মধ্যে 5 জন একটু বেশি স্পেশাল ছিল এই জয়ের ভূমিকা রাখতে। আর সেই 5 জন হলেন সাইফ হাসান এবং তানজিদ হাসান, পাশাপাশি রিশাদ হোসেন, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। এই 5 জন কেন একটু বেশি স্পেশাল ছিল? এশিয়া কাপের আগে থেকে বাংলাদেশ দলে টপ অর্ডার ছিল দুর্দান্ত ফর্মে, তবে এশিয়া কাপে সে কলাপস করে। সেই টপ অর্ডার শুরুর 2 ম্যাচেই রান পাননি ইমন এবং তানজিদ হাসান তামিম। তবে শেষ ম্যাচে সেই আক্ষেপটা মিটিয়েছে, কেননা সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম এই দুজনই করেছে দুর্দান্ত পার্টনারশিপ। প্রায় 10 করে রান করেছেন, পাওয়ার প্লেতে হারাননি কোনো উইকেট, যা পরবর্তীতে ম্যাচের আসলে ভিত গড়ে দিয়েছে। সাইফ হাসানের যদি ইনিংসটা দেখা যায়, যে 28 বলে তিনি করেছেন 30 রান, একটি 6 হাঁকিয়েছেন, 2টি 4 মেরেছেন, স্ট্রাইক রেট মাত্র 107 রান।